দাড়ি যখন গজায় তখন গোপন রঙ্গ গজায়, তখন তোর বেটি ছেলের দিকে আকর্ষণ হয়, পাপ ধরে তোর গায়ে। যখন দাড়ি গজায় গোপন চুলো গজায় তখনই মানুষের আঁকা করতে যায়, কামড়ি উঠাইছে ধরে। তখন নারীদের দিকে, সুন্দরী নারীর দিকে তাকায় থাকলে, এই যুবকেরা তাকায় থাকবেন, কোনো পাপ হবে না। আস্তে এই আস্তে। আর যদি যুবকেরা তাকে থাকে কও ইস এই জিনিস যদি আত্মীয় পালে আমি নেব। আরে আরে ও বাবা যুবকেরা আব্বারা বলেন তো, সূর্যের দিকে তাকালে সূর্যের ক্ষতি না চোখের ক্ষতি? হ্যাঁ, নারী দেখ সূর্য মনে করতে হবে। পীরেরা নারী দেখ সূর্য মনে করে। এই জন্য তুমি যেটা মনে করিচ্ছ, ওই দোকান দেখলে আমরা কই জয়গুরু জয়গুরু। যারা সুন্দরী নারী পছন্দ করে না, ফুল পছন্দ করে না, সুঘ্রাণ পছন্দ করে না, রুমি সরকার মারে, তুমি অগক মানুষ কইও না, আমি অগক শুয়ারের খাতায় নাম দিয়ে দিই। আমাদের কবি, ইসলামী কবি নজরুল, উনি বলেছিল একটা মেয়েকে দেখে তুমি তো সুন্দর, তাই তো চেয়ে থেকে প্রিয় তোমার দিকে বারে বার। আস্তে, সৃষ্টির সেরা সুন্দর মানুষ, তার মধ্যে ভাগ করলে সৃষ্টির সেরা সুন্দর সেটা হচ্ছে নারী। নারীদের দিকে তাকে থাকলে কোনো পাপ হবে না। এই দিবা ছাইরা লেখে রাখেন, নারীদের দিকে, সুন্দরী নারীর দিকে তাকায় থাকলে, এই যুবকেরা তাকায় থাকবেন, কোনো পাপ হবে না। আস্তে এই আস্তে। কিন্তু তাকে থাকার মধ্যে একটা ভাব আছে, এত খুশি হইও না মিয়ারা, এত খুশি হইও না। সুন্দরী নারীর দিকে তাকে থাকলে পাপ হবে না, কিন্তু তাকানোর মধ্যে একটা ভাগ আছে। সুন্দরী মেয়ের দিকে তাকে থেকে যদি কও ইস এত সুন্দর মেয়ে আল্লাহ তুমি নিজ হাতে বানাচ্ছো, এই মেয়েটা যদি আমার মেয়ে হতো তাহলে আমার বাবা হিসেবে জীবনটা ধন্য হইতো। এই সুন্দর মেয়েটা যদি আমার মেয়ে হতো, বাবা হিসেবে আমার জীবনটা ধন্য হতো। আল্লাহ কইব আজকে দিনে যা পাপ করছে পাপগুলো মুছে দাও। সুন্দরী নারীর দিকে তাকে থেকে যদি মনে মনে ভাবেন আল্লাহ এত সুন্দর মেয়ে তুমি নিজ হাতে বানাইছো, এই নারীর গর্ভে থেকে যদি আমি জন্ম নিতাম, আমি যদি মায়ের গর্ভে থেকে জন্ম নিতাম, ছেলে হিসেবে আমার জীবনটা ধন্য হতো। আর যদি যুবকেরা তাকে থাকে কও ইস এই জিনিস যদি আত্মীয় পালে আমি নেব, আরে আরে ওই হালার পোহালার কপালে লেখা থাকবো ফে নারী খালা দিনী জাহান্নাম। তাই তো দরবেশ যে লালন সাইজি বলছে, লালন কি 2 টাকার মানুষ রে? তাই তো উনি আত্মার বিজ্ঞানী, পৃথিবীতে 72টা দেশে তাকে নিয়ে গবেষণা করে। আমার সাইজি বলেছেন নিগুম বিচারি সত্য তাই গেল জানা, মায়েরে ভুজিলে পায় সন্তান তার বাপের ঠিকানা। হ্যাঁ বাবা, মনে সেনে পাপ আর মায়ের সেনে পাপ। ও বাবা যুবকেরা আব্বারা বলেন তো, সূর্যের দিকে তাকালে সূর্যের ক্ষতি না চোখের ক্ষতি? হ্যাঁ, নারী দেখ সূর্য মনে করতে হবে। পীরেরা নারী দেখ সূর্য মনে করে। এই জন্য তুমি যেটা মনে করিচ্ছ, ওই দোকান দেখলে আমরা কই জয়গুরু জয়গুরু। একটা গান শোনো মাইয়া। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন গড়ি লই এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে, সেই নদীর গপ্প আমার কাছে আনছাও। আরে আমি যে কি ভুল করছি বিয়ে শাদী কইরা, আগে জানলে মায়ের জালে কোনোদিন বন্দী হতাম না। তাই পীরেরা মায়ের সাধন করে, মায়ের ভেদ জানে কাদের গনি, মা হলো কুদরত কামনি। মারফত আল মারফত, মা মানে নিস, নিস মানে চিনা এবং জানা। নিজেকে চিনে জানে আল্লাহর কাছে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে মারফত। আরে সাধু গুরু সাধু গুরু। টাকাও দিছে। আস্তে, জানি না আমার কোন মা, মা ফাতেমার বংশধর, আমাকে অনেকগুলো টাকা আর আমাকে একটা বস্ত্র দান করছে। তরিকতের মানুষ, পৃথিবীতে 2টা দান বড়, অন্ন দান আর পরনের বস্ত্র দান। আমি মাকে কিছু বলবো না, তবে আমি এটুকু বলবো উনি যেন পুরোপুরি ইমানদার না হওয়া পর্যন্ত
আল্লাহর আজরাইল যেন আমার ওই মায়ের কাছে না আসে। ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে বাবা গড়িল এই সোনার দেশ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। এই গানগুলো যুবক ছেলেরা বেশি করে শুনবো বাবা, তোমরা ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। ওই নদীতে আমার দাদা মরছে, আমার জ্যাঠো মরছে, আমার বাপ মরছে, আমও মরছি। আস্তে মুন্সিরা ওয়াজ করে, আমিও কিন্তু ওয়াজ করি বাবা। হ্যাঁ, তরিকতের ওয়াজ করি, আমি শরীয়তের মধ্যেও করি। হ্যাঁ, ওয়াজের মধ্যে কিন্তু আমরা তালিম দেই। কি তাই আমার গান, ওই ঘাটে ওই নদীতে আমার দাদা মরছে, আমার বাপ মরছে, আমার জ্যাঠো মরছে, আমার চাচা মরছে, আমিও মরবে ধরছিলাম, কিন্তু রশিদ বাবার দর্শন পাইয়া এখন ওই নদী আমি নিজেই শুকাইয়া ফেলাই। আরে সাধকের মনি টলাইবো, এ আমার কাছে শোনেন নাই? আমি একটা ক্যাসেটে বলছিলাম, সাধকের আল্লাহ রাসূলের যারা আশেক, আল্লাহ নবীর যারা আশেক, তার রতি টলাইবো এমন শালা নারীর জন্ম বাংলাদেশে হয় না। তাই ওরে মন, যে ঘাটে মাল হারাইছো সেই ঘাটে মালের তালাশ করো, পীরে মুর্শিদের কাছে যাইয়া। হ্যাঁ, মাল হারাইছে আমার দাঁড়িয়াপুর বাজার, লক্ষ্মীপুর খুঁজলে কি মাল পাওয়া যাইব? যে ঘাটে তোর মাল হারাইছে ওই ঘাটে মালের তালাশ কর। এই জন্য তো নাবিন আরে ওই ঘাটত যা হারাসু এই বেদব আর জানি হারাস না। খেলা খেল, কিন্তু মনের ঘরে কপাট লাগা শালা। আস্তে আমার গানটা শোনো বাবা, আমি একটু রাগ করে কথা কই, আপনার কষ্ট পান বাবা রে। যাদের মুখটা একটু খারাপ তারা মানুষ খারাপ না, এদের মনটা অনেক ভালো। যাদের মুখ খারাপ, এদের দেহ খারাপ না। খারাপ মানুষ যে কত বালা, কিন্তু ভালো চোখ দিয়ে কোনোদিন দেখলাম না, সেটা আমার রশিদ। আমি বুঝাই গালাগালি করি আর না বুঝাই করি, আল্লাহ রাসূলের তরিককে ঠিক রাখার জন্য, বেলায়েতকে ঠিক রাখার জন্য করি, আর হয়তো গালাগালি করবো না বাবা। আমার গোসাই, আমার গুরু যে কথা আমাকে কইলো, এটা আমি জানি। আমি মনে হয় বেশি দিন আর পৃথিবীতে থাকতে পারবো না। আমার গোসাই, আমার গুরুজি যে কথাগুলো আমাকে দিয়ে বলাইলো, আর হয়তো গালাগালি করবো না বাবা। তবে একদিন বুঝবা যে আনোয়ার সরকার কি কয়ে গেছিল। আমি চলে যাইবো, কিন্তু আমার কথাগুলো রেকর্ড হয়ে আছে, ঘরে ঘরে বাজবো, প্রতিটা ভক্তের ঘরে ঘরে বাজবো, প্রতিটা মুন্সিক ঘরে ঘরে আমার কথা বাজবো। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে। আস্তে কই দেখো না, নম্বর নম্বর চুল। মা রবি তোমার প্রশ্ন করাই ভুল। চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে হয় মোহাম্মদ রাসূল। বাবা মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল। মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পড়ি, চুল আইছে নাকি আইছে আমার মুখের দাড়ি রে। আমার বুকের দাড়ি রে, আমার বুকের দাড়ি রে, আমার বুকের দাড়ি। বাবা 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 বাবা, সত্য করে কোন তো, মাতৃগর্ভে হইতে যখন ভূমিষ্ঠি পড়ছিলেন, দাড়ি নিয়েছেন না মাথার চুল নিয়েছেন? কথা কন না কেন আপনারা? চুল, চুল হচ্ছে প্রথম সুন্নত। দাড়ি যখন গজায় তখন গোপন অঙ্গ গজায়, তখন তোর বেটি ছেলের দিকে আগে শুনো হয়, পাপ ধরে তোর গায়ে। যখন দাড়ি গজায়, গোপন চুল গজায়, তখনই মানুষের আঁকা করতে যায়, কামড়ি উঠেছে ধরে তখন।
আর প্রথম যখন মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠ করছি তখন মাতার চুল নিয়ে আসছি, চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের পুল, চুলে মোহাম্মদ রাসূল, চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে। এই, আমি আমি এই যে নদী সরকারকে প্রশ্ন করলাম, আরো যারা শরীয়তের লোক আছে, কইবা তো কোন নাপিত যা নবীর মাথা সাইটা দিছিল, নাপিতের নাম কি? ওই নাপিতের বাপের নাম কি? কি বারের দিন কয়টার সময় নবীর মাথা সাইটা দিছিল? টাইম দিলাম তোর 30 বছর, 30 বছর লেখে রাখেন। নবী যখন হীরা পর্বত গুহায় 16 বছর কিংবা 18 বছর কিংবা 17 বছর 6 দিন কিংবা 21 বছর সাধনা করছে, হীরা গুহায় তখন বাইরে হয়ে আসে, কোমর পর্যন্ত চুল। মানুষ কয় পাগল যাচ্ছে, ঢেল মারে। নবী কয় বাবা ঢেল মারছো, ঢেল মাইরা শান্তি পাও ছোট বাবা, ঢেল মাইরা শান্তি পাও, আরো ঢেল মারো বাবা। তখন ঢেল যারা নিতে চায় তারা ব্রেক মারে। এই কেমন মানুষ গো, আমরা ঢেল মারি, আমাদের বলে ঢেল মাইরা যদি শান্তি পাও আরো ঢেল মারো। এই যে কোমর পর্যন্ত চুল, এর নাম হচ্ছে ইল। ঘাড় পর্যন্ত চুল, এর নাম হচ্ছে লিম্মা। লতি পর্যন্ত চুল, এর নাম হচ্ছে জুম্বা। চুলের শূন্য 4টে, এটা হচ্ছে নাড়িয়া করা, এটা সিমটিতে ধরা, এটা নতিহীনী, আর এটা কোমর পর্যন্ত। আর তোরা যে শরীয়তের চুল রাখছে, সিমটিতে ধরাও নাই, নাড়িয়া করাও নাই, নতিহীনও নাই, এগুলো সব শয়তানের চুল। ভণ্ড, আরে দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ। তাহলে দাড়ি যখন গজায়, গোপন গোপন চুলো গজায়, তখন বিভিন্ন আকর্ষণ মনের মধ্যে পাপ ধরে, মোহেরের ছোঁয়া লাগে। প্রথম সুন্নত মাতার চুল, মাতৃগর্ভে হইতে চুল নিয়ে আসছি। তাই রুমি তোমার প্রশ্ন করাই ভুল বাবা, প্রশ্ন করাই ভুল, হাইরে প্রশ্ন করাই ভুল, হাইরে প্রশ্ন করাই ভুল। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100, আরে কামিনী বাগিনী নাচে চরের উপর বাবা, চরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর। ও জীবের আশা যাওয়া নদীর ভিতর, অজীবের আশা যাওয়া নদীর ভিতর। কি গাইলাম? শিক্ষিত সমাজের ছেলে পেলে যারা ভার্সিটিতে পড়ে, সায়েন্স নিয়ে যারা পড়ছে, আমার কথা তারা বুঝতে পারছে, কিন্তু আমার মতন মূর্খর জন্য এই কথা না, শিক্ষিত সমাজের গান। সেই নদীর মাঝখানে 3 কোনা 1 চর, কামিনী বাগিনী নাচে চরের উপর, জীবের আশার যাওয়া নদীর ভিতর। সায়েন্স বলছে, কোরআন একটু পরে কই, কোরআন তো সারাত কইলাম, একটু সায়েন্স বলি। সায়েন্স বলছে একবার যখন পুরুষের ওই শুক্রাণু বীর্যপাত হয়ে যায়, তখন 33,000 কোটি জীব মারা পড়ে যায়। দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে করে 3.5 হাতি নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ। ওরে সেই নদীর মাঝখানে ভাই 3 কোনা 1 চর, আরে কামিনী বাগিনী নাচে চরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর। ও জীবের আশা যাওয়া নদীর ভিতর, অজীবের আশা যাওয়া নদীর ভিতর, জীবের আশা যাওয়া নদীর ভিতর, স্বর্গ নরক দুঃখ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে করে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চি নদীতে করে দিনবার বাংলা হইল শেষ। আরে সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, বাবা আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল, ভাইরে বাঘ মারাইয়া কল, ভাইরে বাঘ মারাইয়া কল, হাইরে বাঘ মারাইয়া কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল,
বাবা দেইকা নদীর পরিবেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে গোলাপ পাগলা হইল শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে গোলাপ পাগলা হইল শেষ কেউ জানে না সেই নদীটির গভীর যে কত এমা রুমি রুমি রে ইয়া, 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 ইয়া। আস্তে আমরা হচ্ছে সুরের শিল্পী আমি বেলা বাজাই দোতরা বাজাই আর বাসি বাজাই রাগের ওপর ডিপ্লোমা করছি 2-4-10 বছর আরে যারা খালি হাতে গান গায় আর হচ্ছে হাফ শিল্পী আস্তে কেউ জানে না সেই নদীটি গভীর যে কত কত আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব হাইরে জানে না তত হাইরে জানে না তত হাইরে জানে না তত এ মারফত আল মারফত আল মারফত মারফত মায়ের পথ আরে কেউ কেউ নদীর তত্ত্ব জানছে ওই নদীর তত্ত্ব জানবার যা কত শিকারি গোলা বন্দুক ছিঁড়ে দৌড় আরে মাতাল রাজ্জাক কয় নমস্কার আস্তে এই মারফত মায়ের ভাণ্ডব তুমি শরীয়তের যত বড় বাঘ হও আমার মা যদি শিশু বাচ্চা মনে করে যদি করে না খায় নিয়ে না খায় তোমাকে ডুবাই মারবো একটা নারী একটা পুরুষকে শিশু বাচ্চা মনে করে নে করে খায় আর যদি কয় না চাবি ঘুরাইলাম তুমি যত বড় মৌলানা হও তোমারে ডুবাই মারবো আর যদি পীরের তালকিন ঠিক থাকে হ্যাঁ যত বড় আটলন্ডি মহাসাগর হোক শুককে যাইব আমরা আরে কেউ জানে না সেই নদীটির গভীর দেখো তো রে গভীর দেখত হাইরে গভীর দেখত আরে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না সেই নদীটির গভীর যে কত কত এ গোলাম আজম দিলবর পাগলা আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব বাবা জানে না তত হাইরে জানে না তত হাইরে জানে না তত ও সে ডুবাইতে স্বর্গমত্ত বয়সে ডুবাইতে স্বর্গমাত্র দয়াল রে রশি চানাওয়া ও সে ডুবাইতে স্বর্গমত্ত সে ডুবাইতে স্বর্গমাত্র সে ডুবাইতে স্বর্গমত্ত নাগে নদীর এক নিমেষ আরে 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ আরে দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গরিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে দুবার পাগলা হইল শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ ও আব্বা জানেরা খেয়াল করে শুনবেন খুব খেয়াল সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান আর রসিক যারা সিনে ধারা করিতাছে সান হাইরে করিতাছে সামনে বাগান করিতাছে সামনে হাইরে করিতাছে সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান আরে গুরু যারা সিনে ধারা করিতাছে সান ও হাইরে করিতাছে সামনে বাবা করিতাছে সামনে হাইরে করিতাছে এই গুরু অসীম বলে যাই কুলমা এ আসিম বলে যাই কুলমা দয়াল রে আমার ওরে সরকার আনোয়ার কই যাই কুলমান আনোয়ার কই যাই কুলমা সরকার আনোয়ার কই যাই কুলমান ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড
শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি রে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে ওরে 3.5 হাত নৌকা শেষ